সর্বপ্রথম আলোচনা করা যাক রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টকে নিয়ে। তাহলে কি এবার দেখা যাবে ডাব্লিউডাব্লিউইতে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টকে জাজমেন্টের মেম্বারগুলোকে হারিয়ে, তেমনটাই কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে। আর এই বিষয়টা ডাব্লিউডাব্লিউইতে হয়তো দেখা গেলেও যেতে পারে, কারণ অনেক রেসলিং কোম্পানিতে দেখা গিয়েছে যে মেন্স এবং ওমেন্সের মধ্যে টাইটেলের ম্যাচ হতে সেই জায়গায় ওমেন্স মেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেও দেখা গিয়েছে। তেমনটা হয়তো এবার ডাব্লিউডাব্লিউইতে দেখা যেতে পারে। আর বর্তমানে আমরা যেমনটা দেখছি যে রিয়া রিপ্লে যে ক্যাটাগরির রেসলার, হয়তো দেখা যেতে পারে যে রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্ট মিলে জাজমেন্টের মেম্বারগুলোকে একটি র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিতে, কারণ বর্তমানে এদের সাথে জাজমেন্টের মেম্বারগুলো স্টোরিলাইন চলছে। আর এভাবে হয়তো এদের ম্যাচটি দেখা যেতে পারে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, এবং সে জায়গায় দেখা যেতে পারে যে ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লে তার জাজমেন্টের মেম্বারগুলোকে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে, আর এভাবে হয়তো মেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিততে দেখা যেতে পারে রিয়া রিপ্লেকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক অ্যালেস্টার ব্ল্যাক বা মালাকা ব্ল্যাককে নিয়ে। তো বর্তমানে 2 দিন ধরে কিছু রেসলিং রিপোর্ট থেকে এবং অনেক রেসলিং ইউটিউব চ্যানেল থেকে জানা যাচ্ছে যে সবাই বলছে এবার অ্যালেস্টার ব্লেককে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে, কারণ আর কিছুদিন পর অ্যালেস্টার ব্লেকের সাথে AEW কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে, যার কারণে অ্যালেস্টার ব্লেকের সাথে ট্রিপল এসের কন্ট্যাক্ট হয়েছে এবং ট্রিপল এস চাচ্ছে অ্যালেস্টার ব্লেককে আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরিয়ে আনতে। আর এর জন্য সবাই বলছে এবার AEW থেকে অ্যালেস্টার ব্লেককে আসতে দেখা যাবে ডাব্লিউডাব্লিউইতে। তো এই বিষয়টা নিয়ে অ্যালেস্টার ব্লেক তিনি নিজের সোশ্যাল মিডিয়া এসে তিনি বলেছে যে তিনি AEWর সাথে থাকবেন এবং তিনি AEW ছাড়ছেন এবং তিনি আসছেন না ডাব্লিউডাব্লিউইতে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যালেস্টার ব্লেক বা মালাকা ব্লেক তিনি আর ডাব্লিউডাব্লিউইতে এখন আসেন এবং তিনি AEWতেই থাকবেন। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41কে নিয়ে। এবার 2025-এ যে রেসলম্যানিয়াটি হতে যাচ্ছে সেটি একটি গ্রেটেস্ট মেনিয়া হতে যাচ্ছে। আর এই রেসলম্যানিয়া 41কে নিয়ে ট্রাইবাল রেসলিং তিনি একটি ইন্টারেস্টিং বিষয় বলেছে। সে জায়গায় বলেছে যে এবার রেসলম্যানিয়া 41-এ রক ভার্সেস রোমান রেন্সের একটি গ্রেটেস্ট ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ জন সিনাকে 17বারের মতন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে, এবং একটি ড্রিম ম্যাচ দেখা যাবে CM পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে। তো এবার রেসলম্যানিয়াটি একটি ইন্টারেস্টিং মেনিয়া হতে যাচ্ছে এবার রেসলম্যানিয়া 41টি। তো এবার রেসলম্যানিয়া 41টি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্রক লেসনার এবং গোল্ডবার্গকে নিয়ে। তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনারকে রিপ্লেস করে নিয়ে এসেছে গোল্ডবার্গকে? তেমনটা এবার ডাব্লিউডাব্লিউইতে দেখা যাচ্ছে। আপনারা বর্তমানে কিছুদিন ধরে যেমনটা দেখছেন যে বা শুনছেন যে এবার ব্রক লেসনারকে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে, সেই পেপারভিউতে দেখা যাবে এবং দিনে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যায়নি। আর ডাব্লিউডাব্লিউ থেকে তেমন কোনো আপডেট এবং তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে ব্রক লেসনার এবার ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসতে চলেছে। আমার যতটুকু মনে হয় যে ব্রক লেসনার তিনি যে কেসে ফেসে গিয়েছে, এখন তো সেই কেসের থেকে হয়তো বেরোতে পারেনি, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো ব্রক লেসনারকে রিটার্ন আনতে পারছে না এবার ডাব্লিউডাব্লিউতে। যার কারণে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে নিয়ে যে সমস্ত প্ল্যান করেছে সেই সমস্ত প্ল্যান একই রেখে ব্রক লেসনারের পরিবর্তে সেই প্ল্যানে দেখা যাবে গোল্ডবার্গকে। যেমনটা ব্রক লেসনার এবং গুন্থারের একটি ম্যাচ হওয়ার কথা ছিল ডাব্লিউডাব্লিউতে, এবং সেই ম্যাচটিতে দেখা যাবে ব্রক লেসনারের পরিবর্তে গুন্থার ভার্সেস গোল্ডবার্গ, এবং ব্রক লেসনার এবং ব্রন ব্রেকারের যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল সেটি দেখা যাবে ব্রন ব্রেকার ভার্সেস গোল্ডবার্গ। আর এই সমস্ত কিছুতেই অনুমান করা যায় যে আসলে হয়তো এবার ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে যেহেতু ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আনতে পারছেন, আর এদিক কারণে এবার ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে রিপ্লেস করে নিয়ে এসেছে এবার ডাব্লিউডাব্লিউতে গোল্ডবার্গকে। এবং ব্রক লেসনারকে নিয়ে যে প্ল্যান করেছে ডাব্লিউডাব্লিউ সেই প্ল্যানে ব্রক লেসনারের পরিবর্তে বা গোল্ডবার্গকে দেখা যাবে। তো এই বিষয়ে কি মনে হয়, আসলে কি এবার ডাব্লিউডাব্লিউ গোল্ডবার্গকে এবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে এনেছে ব্রক লেসনারকে রিপ্লেস করে? তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনটি ক্রাউচের পেয়ারভিউর প্রথম স্ম্যাকডাউন হতে যাচ্ছে, এবং কালকে স্ম্যাকডাউন থেকে সার্ভাইভার সিরিজের ম্যাচ কনফার্ম করবে বা সার্ভাইভার সিরিজে স্টোরিলাইন চালু করবে ডাব্লিউডাব্লিউ। আর কালকে স্ম্যাকডাউনটা একটি ইন্টারেস্টিং স্ম্যাকডাউন হতে যাচ্ছে। কালকে স্ম্যাকডাউনে পুরনো প্ল্যাটনের সমস্ত মেম্বারগুলোকে একই রিংয়ে দেখা যাবে, এবং এদের মধ্যে
কী হয় অনেক ইন্টারেস্টিং বিষয় দেখা যাবে। আসলে কি কালকে স্ম্যাকডাউনে স্যামি জিন তিনি রোমান রেন্সের ব্ল্যাটারের সাথে যুক্ত হয়, স্যামি জিনকে সরি বলবে রোমান রেন্স এবং স্যামি জিন তিনি সরি বলবে রোমান রেন্সকে। তো কালকে স্ম্যাকডাউনটা একটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কালকে স্ম্যাকডাউনে এই ব্ল্যাটারের মধ্যে আগে যে ব্লাড লাইন করতে হতো তেমনি কিছু দেখা যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর কালকে স্ম্যাকডাউনটি নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই সেই বিষয়টিও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ধন্যবাদ।